সারা দেশে চলমান নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নওগাঁ সফরে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11:30টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি। মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছে। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন, এটা ভালো কাজ না। আপনি যদি আপনার মাকে, বোনকে, স্ত্রীকে, মেয়েকে যদি সম্মান করে থাকেন, তাহলে বাংলাদেশের 9 কোটি মাকেও আপনার সম্মান করতে হবে। আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন, আপনি কাউকেই সম্মান করতে পারবেন না। সমাবেশে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিপুল সংখ্যক জামায়াতের নারী সমর্থকের উপস্থিতি। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটিএম মাঠে তৈরি হয় এক ব্যতিক্রমধর্মী পরিবেশ। কোরআন একটি শান্তির প্রতীক, এটা আমি মনে করি। আর ইসলাম খুব সহজ আমাদের নারীদের জন্য, বিশেষ করে কারণ ইসলামে একমাত্র আমাদের নারীদেরকে এত সম্মান দিয়েছে। এই জন্য আমরা স্বাধীনভাবে নিশ্চিন্তে আমরা ফুটকারের দোকান করতে পারি, বাইরে যেতে পারি পর্দা করে, ঠিক আছে? এর মতো শান্তি আর কোথাও নেই। এই কারণে দেখেন আমরা এই যে নারী এতগুলো এসেছি, এমনি এমনি নয়। আমরা শান্তি চাই, আমরা মুক্ত জীবন চাই, আমরা ফাঁসিবাদী চাই না। আমরা চাই সর্বশক্তিমান আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করার, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি দিয়ে আমরা সংগ্রাম করে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন, সেই পথে আমরা যেন দুনিয়ার জীবনযাপন করতে পারি এবং আখেরাতমুখীও হতে পারি। এইগুলাই আমরা চাচ্ছি। দুনিয়াতে সন্ত্রাস এবং ধোঁকাবাজি এবং অন্যায় অত্যাচার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। মাঠ জুড়ে সারিবদ্ধভাবে অবস্থান নেওয়া নারী সমর্থকদের স্লোগান ও উপস্থিতি সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। বেছে নেওয়ার কারণ এটাকে আমরা অনেক ভালোবাসি। যিনি আল্লাহ রাব্বুল আলামিন খুশি, তার রাসূলও খুশি, আর তার প্রতিনিধির থেকে আমরা আমাদের আদর্শ, ইসলামী আদর্শকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে সামনে রেখে আমরা সংগ্রাম করতেছি। দলীয় নেতারা বলছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও জোরদার হবে। নির্বাচনে তো আমরা আশা করছি অবশ্যই ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জিতবে। আমরা দাঁড়িপাল্লার জিতার জন্য এখানে আসছি, কারণ আমরা চাই দাঁড়িপাল্লা নির্বাচনে যদি জিতে, তাহলে আমাদের দেশে যে দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা গঠন করতে পারবো। 24-এর যেই আন্দোলন, সে আন্দোলনের যেই ফল আমরা আশা করি যে দাঁড়িপাল্লা জেতার মাধ্যমেই সেটা সম্ভব। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ পাওয়া সম্ভব না মনে করি বলে আমরা আজকে এখানে আসছি। আর জামাতের আমির তিনি যা বলছে তার কথা বাস্তবায়ন হওয়া তখনই সম্ভব যখন আমাদের দেশের মাথা বা প্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমির থাকবে। না না, কোনোভাবেই না। আমরা এটা কোনোভাবেই মনে করি না। মনে করলে তো আমরা এত মহিলা এখানে আসতাম না। আমরা অবশ্যই জানি যে জামাত যদি ক্ষমতায় আসে, অবশ্যই আমাদের সম্মানের সাথে আমাদের পরিচালনা করবে। যে এখন যখন ধর্ষণ, নারীদের উপর অত্যাচার হচ্ছে, তখন ইসলাম প্রতিষ্ঠা হলে সেটা আর হবে না, অবশ্যই সেটা হবে না। সেই জন্যই আমরা এখানে এত মেয়েরা, মহিলা, নারী আসছে যে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে আমরা আসছি। নওগাঁর নারীরা চাই যে জামাত উঠুক আর আমাদের দাঁড়িপাল্লা নির্বাচিত হোক। এই জন্যই আমরা আসছি। আমরা ঘরের কোণে বসে নাই যে নারীরা ভয় করতেছে যে জামাত যদি ক্ষমতায় আসে বা দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে আমাদের বন্দি করে রাখবে। এটা যে আসলে ভুল, সেটা প্রমাণ করার জন্যই আমরা সবাই আসছি যে না, যদি দাঁড়িপাল্লা নির্বাচিত হয় আমাদের কখনোই বন্দি করে রাখবে না, বরং আমরা আরও নিরাপত্তার সাথে স্বাধীনতা পাবো, এখন যেটা আমাদের নেই। অন্যান্য রাজনৈতিক দলের উপর আমাদের ভরসা নেই, বিশ্বাস নেই, যার কারণে আমরা এটাকে বেছে নিয়েছি। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং দলীয় কর্মসূচি ও আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরেন। নির্বাচনী প্রচারণায় নওগাঁ এসেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নারী সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় নওগাঁ জেলার এটিএম মাঠে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, নওগাঁ।